আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে তরমুজের খাল। এই তরমুজের খাল দিয়ে আমি একটা জিনিস তৈরি করব। এই জিনিসটা আমার কাছে অনেকটা ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তবে যাদের খাওয়ার ইচ্ছা আছে তারা এই জিনিসটা তৈরি করে খাবেন, অনেকটা মজাদার। আর এই সবুজ অংশগুলি আমি একে একে সবগুলো এরকম করে ছাড়িয়ে নেওয়ার পরে সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আস্তে আস্তে সবগুলো এখন আমি ঝুরি করে নেব। এটার দ্বারাই আমি ঝুরি করব সবগুলো। ঝুরি করার পরে অনেকগুলো আর কি, এগুলি সব কটা আমি ঝুরি করে নেব। আর ঝুরি করে নিয়েছি, এখন আমি এগুলি সব রস বের করে নেব। এগুলি আমি মেখে মেখে আর কি যত রস আছে সব রস ছাড়িয়ে নেব। এইভাবে সব চিপে চিপে রস আমি যতটুকু রস বের করতে পারবো এভাবে রস বের করে চিপে চিপে নেব, তাহলে পরে এটা তৈরি করতে অনেকটা ভালো হয়। সব আমি রস বের করে নিছি। এখন আমি এর সাথে দেব হচ্ছে লবণ আর হলুদের কালার হওয়ার জন্য। যেটা আমি তৈরি করব সেই জিনিসটা আর কি একটু কালার হতে লাগবে। তো আমি হলুদ দিয়ে নিচ্ছি, এখন লবণ দিয়ে নিচ্ছি। পাশে আমার ম্যাম আছে, দেখছে আমি এগুলি কি করছি। তো চিপে চিপে লবণ দেওয়ার পরে একটু রস বের হয়েছে, হ্যাঁ পানি বের হয়েছে। এগুলি আমি চিপে চিপে আবারও নেওয়ার পরে এর সাথে আমি আর কিচ্ছু দেব না। এটা চিপে নেওয়ার পরে কতটুকু হয়ে গেছে, ভাজি করলে আরও হবে, কমে যাবে। মরিচ নিচ্ছি, পেঁয়াজ নিচ্ছি, রসুন নিচ্ছি। রসুন আগের থেকেই ফ্রিজে এরকম প্যাকেট করে রাখা হয়। তেল নেব এখন, তেল দিয়ে আর কি তেলটা বেশি পড়ে গেল, যাই হোক কমিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা আগে হালকা নরম করে ভাজিয়ে নেওয়ার পরে যখন দেখবো একটু নরম নরম হয়ে গেছে তখন আর কি এই মরিচটুকু দিয়ে দেব। আগে আমি নরম করে পেঁয়াজটা ভেজে নিলাম, নেওয়ার পরে এখন মরিচগুলো দিয়ে দেব। মরিচগুলো দেওয়ার পরে মরিচ যখন একটু হালকা হবে তখন একটু রসুনটাও দিয়ে দেব। রসুনটা দেওয়ার পরে একটু জিরার গুঁড়া আর সামান্য আর একটু লবণ দেব, দিয়ে এটা আর কি দিয়ে দিলাম। ভাজিটা দেওয়ার পরে এমন হবে, এমনটা স্বাদ, এমনটা মজা বলে বোঝাতে পারবো না, খেলে বুঝতে পারবেন যে এটা কি খাচ্ছেন। তো যারা পছন্দ করেন এবং ইচ্ছাও আছেন যে রান্না করে খাবেন, অবশ্যই এই সিস্টেম করে রান্না করবেন, দেখবেন খেতে ইচ্ছা করবে, এতটা মজাদার। আমার ভাজিটা হয়ে গেছে, এটা কুমড়ো ভাজিও মনে হবে না যে আমি এটা তরমুজের খাল ভাজি করেছি। আর ভাত অনেকটা খেতে পারবেন, এতটা মজার আমি কি বলবো, বলে বোঝাইতে পারবো না। আপনারা খেয়ে বুঝতে পারবেন যে এটার মজাটা কেমন। যদি আপনারা তৈরি করে খান, বানিয়ে খাবেন, দেখবেন অনেকটাই মজার। অবশ্যই আপনারা বলবেন যে এই খাবারটা আবার কেমন খাবার, এবং তরকারি নেই বলে নাকি এটা তৈরি করা তা না। আমার কাছে অনেকটা ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। অনেক স্বাদ হয়েছে, অনেকটা মজা হয়েছে। অবশ্য কুমড়ো ভাজিও আর কি পার করে দেবে, এতটা মজা হয়। তা আমি প্রায় সময় এটা যখনই তরমুজ নিয়ে আসে আমি তরমুজ খালগুলো ফালাই না, এই খাল দিয়ে আমি এরকম ভাজি বানিয়ে আমি ভাত দিয়ে খাই। আর আমার ভাজি ভর্তা ভাত আমার অনেকটা মজার। আমি গোস মাছ পছন্দ করি না। তো সবাই দাওয়াত নেবেন যারা যারা খাইতে চান, এবং কমেন্টে বলবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।